আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। এটা কিন্তু ক্লাস 7 থেকে শুরু করে তোমরা নবম ও দশম শ্রেণী পর্যন্ত এই টাইপের প্রশ্ন, যদি প্রশ্ন কোয়ালিটি একটু ডিফিকাল্ট হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টাইপের প্রশ্ন যদি সমাধান করতে পারো। দেখো এই প্রশ্নটা দেখো, তোমরা নবম ও দশম শ্রেণীতে যারা আছো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এই প্রশ্ন 10.1 এর একদম শেষ নাম্বার প্রশ্নটি, সেই প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন থেকে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে। তাহলে আমরা এখন এই সৃজনশীল প্রশ্নকে সমাধান করব। দেখি এই প্রশ্নকে আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে ক নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা দেয়া রয়েছে p of x equal 7 এবং হইলে এত এর মান নির্ণয় করো। ওকে, তাহলে এটা দেয়া রয়েছে p of x equal 7, এটা দেয়া রয়েছে। আমরা এখান থেকে মানটা বসিয়ে দিই xy plus y square। ওকে, এটা রেখে দিলাম এরকম। তারপর এখান থেকে এটা দেওয়ার পর এখান থেকে আমরা আবার যেটা দেয়া রয়েছে এবং x to the power 4 plus x square y square plus y to the power 4 equal 21। তোমরা জানো যে উৎপাদকের বিশ্লেষণ তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এখান থেকে আমরা যদি উৎপাদকের বিশ্লেষণ করে নিই, দেখো খেয়াল করো h to the power 4 আছে, ভেঙে দিই, এই যে। আবার এখানে দেখো y to the power 4 আছে, ভেঙে দিলাম। এখন এখানে a স্কয়ার, এখানে b স্কয়ার, এখানে যদি এটা 2ab বসিয়ে দিই তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখানে 2ab বসাইলাম, এখানে মানটা আছে একটা, এখানে আছে দুইটা, সমস্যা নেই, একটা মান বেশি হয়েছে, এই বেশির মানটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে শুধু 21। এবার খেয়াল করো, প্রথম তিনটি মিলিয়ে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার এবং মাইনাস এখানে এই মানটাকে আমরা সরাসরি লিখতে পারি xy হোল স্কয়ার। এখানে 21টা আমরা লিখে দিলাম। এখন খেয়াল করো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b ইনটু এটা হচ্ছে a মাইনাস b। ওকে, এখন এখানে খেয়াল করো যে এই দেখো প্লাসের যে মানটা রয়েছে এই মানটা হচ্ছে 7, তাহলে আমরা কিন্তু এই প্লাসের মানটা এখানে 7 বসিয়ে দিতে পারি। এই 7 ইনটু x স্কয়ার প্লাস, আমরা সাজিয়ে লিখি xy প্লাস y স্কয়ার সমান 21। আমাদের বের করতে বলছে মাইনাসের মানটা, এই যে আমরা কিন্তু মাইনাসের মানটা এখানে বসিয়ে দেব। 7 3 7 21, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এই টাইপের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু আমরা এভাবে সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো যে আমরা এখান থেকে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার মানটা আমরা নির্ণয় করেছি। এখন এখান থেকে খ নম্বর প্রশ্ন বলছে আমাদের x এবং y এর মানটা নির্ণয় করো। x ও y এর মান নির্ণয় করতে বলছে। ওকে, আমরা x এবং y এর মানটা নির্ণয় করার জন্য খ নম্বর যখন সমাধান করব তখন আমরা লিখব ক হতে পায় যেটা আমরা নির্ণয় করেছি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এটাকে আমরা এক নম্বর সমীকরণ ব্যবহার করলাম এবং আরেকটা মান আমাদের দেয়া রয়েছে x স্কয়ার প্লাস xy, এখানে এই মানটাকে আমরা এখানে ব্যবহার করলাম। ওকে, এখন এই দুইটা সমীকরণ যখন আমরা যোগ এবং বিয়োগ করব তখন আমরা এখান থেকে একটা নির্দিষ্ট মান পাবো, কারণ আমাদের x y এর মান বের করতে বলছে। সরাসরি x y এর মান বের করার কোনো অপশন এখানে নেই, আমাদের অবশ্যই x স্কয়ার প্লাস y স্কয়ার অথবা x y এর মান আগে বের করে নিতে হবে। দেখি আমরা কিভাবে বের করতে পারি। আমরা যদি দুটো সমীকরণকে যোগ করি, খেয়াল করো, তো এইটা কেটে যাবে, 2x স্কয়ার প্লাস এখানে হবে দুটো y স্কয়ার যোগ করে দিলাম এখানে 10। তাহলে এখান থেকে 2 কমন নিলাম, এই যে খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এই আর এই মানটা যখন আমরা এক নম্বর সমীকরণে বসায় দিব x স্কয়ার প্লাস y স্কয়ার, এই আমরা যদি 2 নম্বরে যদি বসাই, এটা 2 নম্বরে বসাই দিই তাহলে আমাদের পজিটিভ মানটা আসবে। তাহলে এখান থেকে আমরা 5, এই দেন, তাহলে অতএব x এর মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 2।
এখন আমাদের যে বাকি কাজ যেটা, এখন আমাদের x এর মান নির্ণয় করার জন্য এখান থেকে একটি মান বের করে এখানে বসিয়ে দিতে হবে, অথবা আমরা x প্লাস y এর মান এবং x মাইনাস y এর মান আলাদাভাবে নির্ণয় করে নিয়ে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলেও কিন্তু আমরা x y এর মানটা নির্ণয় করতে পারবো। দেখি আমরা এখানে লিখি যে এখানে আমরা লিখতেই পারি a প্লাস b হোল স্কয়ার সমান লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy। খেয়াল করো এইটার মান হচ্ছে 5, 2 into 2, তাহলে এটা হবে 9। এখান থেকে একটু লক্ষ্য রাখবেন x প্লাস y এই যে সমান, আমরা কিন্তু এখান থেকে লিখতেই পারি যে x প্লাস y সমান এই যে, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তারপর আমরা এখানে যদি লিখি যে এবং a মাইনাস b হোল স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এই যে, তাহলে কিন্তু এখান থেকে আমরা লিখতেই পারি x মাইনাস y হোল স্কয়ার, এইটার যে মানটা রয়েছে, কত রয়েছে এটার মান 5 মাইনাস 2, এই যে, তাহলে এখান থেকে বাম পাশে স্কয়ার থাকলে ডান পাশে যে হবে বর্গমূল, 5 থেকে 4 বাদ দিলে হবে 1, অতএব x মাইনাস y ইকুয়াল 1। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। এখন লক্ষ্য রাখো যে এই 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ যোগ এবং বিয়োগ করলে আমরা x এর মানটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করছি। এই সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা এবং নবম দশম শ্রেণীতে আছো এবং তোমরা যারা ক্লাস 8 এ আছো, তোমাদের জন্য কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করেছি। এখন আমরা এটাকে যদি আমরা এই প্রশ্নটা সর্বশেষ অংশটা করতে চাই, তাহলে খেয়াল করো এখানে আমরা 3 এবং 4 নম্বর সমীকরণ যদি যোগ করে দেই তাহলে এখানে হবে x প্লাস y এবং এখানে হবে x মাইনাস y। এই দেখো যোগ করলে y এবং y কেটে যাবে, এখানে 2x, এখানে হবে 4, তাহলে আমরা x এর মান ইজি বের করতে পারি যে 2। এখন এই x এর মান আমরা 3 নম্বর অথবা 4 নম্বরে বসিয়ে দিতে পারি। x এর মান, x এর পজিশনে x এর মানটা বসিয়ে দিব, y এখানে আমাদের মানটা রয়েছে 3, ওকে, তাহলে y এর মানটা হবে 3 2, অতএব y সমান পাবো আমরা হচ্ছে এই। তাহলে এই যে প্রক্রিয়াটা, আমি যে প্রক্রিয়াটা দেখালাম, এটা একটা অনেক বড় টাইপের একটু অঙ্ক, একটু কঠিন টাইপের, যদি মনে হয় তোমাদের কাছে একটু প্রশ্ন ক্যাটাগরি কঠিন হইতে পারে, এই টাইপের কিছু প্রশ্ন কিন্তু থাকতেই পারে। এই জন্য এই প্রশ্নগুলো তোমাদের মানে মনে রাখার কোনো বিকল্প নেই, অবশ্যই মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো বেশি বেশি মনে রাখতে পারবা। এখানে আমি আবারও বলছি যে আমাদের একটি মাত্র উদ্দীপক দেয়া রয়েছে, যেটা তোমরা নবম ও দশম শ্রেণীর 3.1 এর সর্বশেষ অঙ্কটা তোমরা দেখেছো, 15 নম্বর অঙ্কটি। এখানে কিন্তু জাস্ট এই একটি উদ্দীপক দেয়া রয়েছে এবং সেখান থেকে আমরা কিন্তু 3টি প্রশ্ন অর্থাৎ ক, খ এবং গ 3টি প্রশ্ন কিন্তু আমরা তৈরি করেছি। তাহলে আমি আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্ন গ নাম্বার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটি শেয়ার দিয়ে সবাই ছড়িয়ে দিবা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলছে এখানে p of x সমান 0, ওকে, p of x 0, তাহলে p of x এর মানটা কি খেয়াল করি, x স্কয়ার প্লাস xy y স্কয়ার। যখনই তোমরা খেয়াল করবা যে কোনো মান বা কোনো মানে 3টি পদের মান কখনো 0 এই টাইপের কোনো একটা মান দেয়া রয়েছে, তখনই ভাবতে হবে তোমার, যেহেতু এখানে স্কয়ার রয়েছে তার মানে 100% এখানে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করতে হবে। এই জন্য তোমার এদিকে মানে মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে। আচ্ছা, এখন এখান থেকে খেয়াল করো, এই x স্কয়ার, এটা এই পাশে পার করলাম, ওকে, তারপর এখান থেকে খেয়াল করো x স্কয়ার কে আমরা xy দ্বারা ভাগ করলাম, এখানে y স্কয়ার কে আমরা xy দ্বারা ভাগ করলাম, মানে পুরো রাশিটাকে আমরা xy দ্বারা ভাগ করব। এবারে খেয়াল করি এখানে যে দুইটা x আছে, একটা x কেটে গেলে একটা x থাকবে, ওকে, দুটো y আছে, একটা y থাকবে, এখানে xy কেটে গেলে হবে -1,
এখন আমাদের যে বাম পক্ষ যেটা বলছে এখানে খুব ইজি, এই যে বাম পক্ষের যে মানটা দেয়া রয়েছে তুললাম, এইটাকে যদি ভেঙে নেই, এই যে x বাই ওয়াই, এটাকে একটু ভেঙে নিলাম, এই যে এখন আমরা এখান থেকে লিখতেই পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, এইটা হচ্ছে a, এই মানটা a এবং এই মানটা হচ্ছে b। এইটার মান কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি -1, এই যে এখানে -2, এইটা এবং এইটা কেটে দিলাম, তাহলে 1 -2 ইজ ইকুয়াল, আমাদের সঠিক উত্তর আমাদের রাইট হ্যান্ড সাইড আমাদের বের হয়েছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার সাহায্যে তোমরা কিন্তু অনেক প্রশ্ন সমাধান করতে পারো। এই টাইপের অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দেবে।